রাজশাহীর পদ্মা নদীর তীর ঘেঁষে প্রায় ৩১ একর জায়গা জুড়ে গড়ে তোলা হয় হাইটেক পার্ক, যার খরচ প্রায় ৩৪৩ কোটি টাকা। এর দুটি অংশ সিলিকন টাওয়ার এবং আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার। পুরোটা কার্যকর হলে তথ্য প্রযুক্তি খাতে প্রায় ১৪,০০০ মানুষের কর্মসংস্থান হবে এমন আশ্বাস ছিল। তবে এখন সব মিলিয়ে কাজ করছেন মাত্র ৪০০ কর্মী। উদ্যোক্তারা বলছেন, দারুণ অবকাঠামো, সুন্দর পরিবেশ এবং শিক্ষানগরীতে প্রযুক্তি শিক্ষায় শিক্ষিত জনবলের ঘাটতি নেই। তবে বিনিয়োগ আকর্ষণে বাড়াতে হবে প্রচার। রাজশাহীতে আমার যথেষ্ট ম্যান পাওয়ার, রাজশাহী ইউনিভার্সিটি আছে, রুয়েট আছে, আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে, তারপরেও এটা ঢাকা কেন্দ্রিক। আমার এখানে ৩০ জন ছেলেপিলে কাজ করে, কিন্তু তারপরেও প্রজেক্ট আমরা পাই না। আপনি যদি এক্সপোর্ট ওরিয়েন্টেড যে বিনিয়োগকারী আছে তাদেরকে এখানে অ্যাট্রাক্ট করতে চান, তাহলে তাদেরকে এই জায়গাটা যে এক্সিস্ট করে এবং এখানে আসলে যে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে সেগুলো জানাতে হবে। এর মাঝে গেল অগাস্টে লুটপাটে প্রাথমিকভাবে ক্ষতি হয়েছে ৩২ কোটি টাকা। চলছে অবকাঠামো সংস্কার ও নিরাপত্তা নিশ্চিতের কাজ। আমাদের এখানে লোকের যে পরিমাণটা কিংবা এটা বাড়ছে কিংবা বাড়ছে না, আসলে দেখেন যে এটা কিন্তু আমরা নিজেরা কিন্তু উদ্যোগ নিচ্ছি, কিন্তু আমরা চাই যে সরকার থেকে অথবা হাইটেক পার্ক অথরিটি থেকে এখানে একটা উদ্যোগ নেওয়া হোক। হাইটেক পার্ক কর্তৃপক্ষ বলছে, অন্তর্বর্তী সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে এই প্রকল্পকে। যেসব প্রতিষ্ঠানের সক্ষমতা নেই তাদের জায়গা বরাদ্দ বাতিল করা হবে। এছাড়া ফাঁকা ৭টি প্লটের জন্য খোঁজা হচ্ছে বিনিয়োগকারী। এই রাজশাহী এরিয়াতে প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার আছে, তাদেরকে কিভাবে স্টার্ট আপে কনভার্ট করা যায় এবং গ্লোবাল মার্কেট ট্রেন্ড অনুযায়ী কিভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বিনিয়োগকারী এবং আমি সহ একটা প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা সচিব স্যারকে উপস্থাপন করি। সচিব স্যার এগ্রি করছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, এমন প্রতিষ্ঠান চালাতে চাইলে দক্ষ জনবল রাজশাহীতে রাখার উদ্যোগ নিতে হবে। যেহেতু প্রতিষ্ঠানটা হয়ে গেছে, এখন এটাকে আমাদেরকে চালিয়ে রাখতে হবে, এটাই বাস্তবতা। সেই ক্ষেত্রে আমাদের যে গ্র্যাজুয়েটরা বেরোচ্ছে তাদেরকে যদি আমরা প্রপারলি গাইড করি এবং তাদের জন্য আসলে আমরা যদি সত্যিকার ওয়ার্কিং এনভায়রনমেন্ট এখানে তৈরি করে দিতে পারি, যে রাজশাহীতে থাকা তারা তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো মনে করবে আর কি, তাহলে এটাকে আসলে চালিয়ে রাখা সম্ভব। হাইটেক পার্কের দুটি ভবনে মোট ২০টি প্রতিষ্ঠানের জন্য জায়গা বরাদ্দ আছে। এর মধ্যে ১৩টি প্রতিষ্ঠানকে জায়গা বরাদ্দ দেয়া হয়েছে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।